বোলপুরের মাটিতে দাঁড়িয়ে এক দুনিয়া নামে এক নতুন সামাজিক উদ্যোগের সূচনা করলেন উদ্যোক্তা মলয় পীঠ। এই উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের জন্য একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক ডিজিটাল মঞ্চ তৈরি করা, যেখানে তারা ছোট ছোট ভিডিও গল্পের মাধ্যমে মানবিক মূল্যবোধ শিখতে পারবে। সেই অনুপ্রেরণাতেই এই প্রকল্পের সূচনা। তিনি আরও জানান, এক দুনিয়া আসলে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ডাক্তার, শিল্পপতি, অভিভাবক ও সাধারণ মানুষ সবাই শিশুদের জন্য ইতিবাচক কন্টেন্ট তৈরি করবেন। এই উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মায়েদের ওপর। উদ্যোক্তাদের দাবি, সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি হতে পারেন মায়েরাই। তাই এক দুনিয়ার নেতৃত্বে থাকবেন নারীরাই। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে একটি এআই টুলও চালু করা হয়েছে, যা সাধারণ মানুষের লেখা বা ছবিকে সহজেই ইতিবাচক বার্তায় রূপান্তরিত করবে। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে, অন্যদিকে স্থানীয় প্রতিষ্ঠানগুলির প্রচারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে এই উদ্যোগ দেশের শিশুদের মানসিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। এক দুনিয়া একটা প্ল্যাটফর্ম, সহজ ভাষায় বোঝালে বুঝবেন। ফেসবুক একটা প্ল্যাটফর্ম, এই আদতে এটি তৈরি। তবে এখানে আমরা কিছু জিনিসকে বেশি করে মানুষকে ইউজ করতে বলছি, আর কিছু জিনিসকে বর্জন করতে চাইছি। আমার মনের খিদে বাচ্চারা একটা প্ল্যাটফর্ম পাক পৃথিবীটি কত সুন্দর দেখার জন্য। এই প্ল্যাটফর্ম সবাই ইউজ করতে পারবে, কোনো কস্ট লাগবে না। আপনারা যারা সাংবাদিক আছেন, তেনাদের কাছে আবেদন, নিজের ছেলে মানুষ করার জন্য ছেলেকে যে যে জিনিসগুলো দেওয়া উচিত সব জিনিসটা পোস্ট করুন। মাথায় রাখবেন, আমার ছেলে মানুষ করার জন্য পোস্ট করব। আপনি সবই পোস্ট করতে পারেন। এরপরে আর একটা বিষয় বলি, নামের বৈশিষ্ট্যটাকে আপনারা ধরে রাখুন। এক দুনিয়া, দুনিয়াটাকে এক করা হয়েছে। ধর্মীয় বিষয় বললে আমরা ধর্মীয় এক বললেও বিভাজন হয়ে যাচ্ছে, তাই এগুলোকে বর্জন করার চেষ্টা করুন। আর রাজনৈতিক বিষয়টার মধ্যেও ভালো মন্দ যাচ্ছি না, এটা হচ্ছে বিভাজন চলে আসছে। এই দুটোকে বর্জন করুন। পৃথিবীটা কত সুন্দর দেখান, নিজে সুন্দর থাকুন, সুন্দর মানসিকতা তৈরি করুন। পর্যাপ্ত পরিমাণ এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নিজে কাজ করে উপার্জন করুন। প্রত্যেককে ভালো থাকুন। কী দৃশ্যটা বেশি তো এত খারাপ ছড়িয়ে পৃথিবীতে কী করে বাঁচবো? উপরওয়ালা বলে একটা আছে, আমি ভালো কাজ করে বাঁচতে পারবো না, এটা হয় নাকি? সে যত বড়ই হোক, কী হয়েছে যাবে? কারণ আমরা স্পিরিচুয়াল কথায় বিশ্বাস করি। আপনি যদি ভালো কাজ করেন, সকলের জন্য কাজ করেন, পৃথিবীর কোন শক্তি আপনাকে কি করে নেবে? এগুলো আমি মানি না। কিভাবে রোজগার করতে পারবে প্ল্যাটফর্ম থেকে মানুষজন? দেখুন, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা কাউকে প্রমোশন করবে, কোনো মালকে প্রমোশন করবে, কোনো ইনস্টিটিউটকে প্রমোশন করবে, যে কোনো ধরনের প্রমোশন করবে। বা আমি এইভাবে বলি যে আপনি একটা এখানে ফুটবল খেলা হচ্ছে, সেই ফুটবল খেলার ছবিটা তুলে নিয়েছেন। ছবিটা তুলে নেওয়ার পর আমাদের এআই প্ল্যাটফর্মে দিয়ে দিলেন, সেটা খবর উপযোগী হয়ে গেল। এরপরে যার কাছ থেকে নিলেন তাকে বললেন, এটা আমার মতো 2000 চ্যানেলে দিয়ে দেবো, তুমি কি পয়সা খরচ করবে? যে পয়সা খরচ করবো বললে আমাদিকে এসে বললেন, আমরা ওয়েবসাইটে দিয়ে দিলাম। ছোট চ্যানেল যারা আছে 10 টাকা পাবে, কি 50 টাকা পাবে, বা 300 টাকা। তিনি যেমন বলেছেন। এবারে যতজন সেটা পোস্ট করবে তত টাকা এআইয়ের মাধ্যমে তাদের ঢুকে যাবে। তাহলে যে পোস্ট করছে সেও জানে আমি ক টাকা পাবো, আর যিনি করাচ্ছেন তিনিও জানেন। তেনাকেও হিসাবটা দিয়ে দেবে আমার এআই, যে আপনার এতগুলো চ্যানেলে দেখুন পোস্ট করেছে। তাহলে দেখা যাবে কি, ছোট অন্নপ্রাশন থেকে টাটার মাল পর্যন্ত সবাই দেখা যাবে এখানে প্রমোশনের জন্য দিচ্ছে। এবং এটা গেল একটা বিষয়। ডিজিটাল আপনারা যারা শুধু প্রমোশন করেই ক্ষান্ত থাকেন, এখানে থাকবেন না। প্রত্যেক দিন 3টে থেকে একটা গুগল মিট হয়, এআইয়ের প্রশিক্ষণ, এবং 9টার সময় রাত 9টায় একটা প্রশিক্ষণ হয় আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এর মধ্যে ডিজিটাল আপনি কি করে মার্কেটিং করবেন এবং সেলস করবেন শিখুন। এর মধ্য দিয়ে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে তারপর প্রমোশন করেছেন। আপনাকে ফোন করলেই আমাদের একটা সিটি অ্যাপস আছে, সেইখানে নাম্বার দিয়ে দিলেন, অমুক কাস্টমার এই মালটি কিনবে, বা অমুক স্টুডেন্ট ভর্তি হবে, অথবা অমুক প্যাসেঞ্জার
যাবে, যে কোনো বিষয় হলো। এরপরে আর যে যখনই আসুক আপনার নামে এন্ট্রি হয়ে যাবে, সোশ্যাল দায়বদ্ধতায় 10% আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ আপনি প্রথমে কি ছিলেন, পুরোপুরি ইনকামের একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ওয়াল 10% টাকা এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবে। সমস্ত শিল্পপতি যদি ব্যয় করে, টাকাটার সম্বন্ধে আপনার কোনো ধারণা আসছে? তাহলে 1 কোটি আমার সোশ্যাল ইনফ্লুয়েন্সার বেকার আছে, সেটা স্বনির্ভর হতে কী অসুবিধা আছে? আর এই 1 কোটি ছেলে মেয়ে কী করছে? পজিটিভ খবর করছে। তার মানে যত এতদিন ধরে নেগেটিভ খবর হয়েছে, সেটা পজিটিভ হতে কদিন লাগবে?